হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? অবশেষে আমরা স্বামী স্ত্রী মিলে বাচ্চাদেরকে রেখে চলে আসলাম সেই কাঙ্ক্ষিত জায়গা, ভাইরাল জায়গা কেওক্রাডাং, বান্দরবনের সব থেকে উঁচু পর্বত। বাংলাদেশের এটা হচ্ছে দ্বিতীয় সব থেকে উঁচু পর্বতের মধ্যে দ্বিতীয় পর্বতচূড়া কেওক্রাডাং। চলেন জায়গাটা একটু ঘুরে আপনাদেরকে দেখাই। আগে আমার বাইকটাকে দেখায়নি কি অবস্থা। এই যে দেখেন, বাইক তো নিয়ে আসলে বাইকের অবস্থা খুবই বাজে অবস্থা হয়ে গেছে। এত খারাপ পাহাড়, খুবই ক্রিটিক্যাল পাহাড় আর কি। বাট আমাদের যে গাইড এসছে সাথে, ওই ছেলেটা দারুণ আমাদেরকে গাইড করেছে পাহাড়ে উঠতে। হ্যাঁ, ছেলেটা ভালো, ভদ্র, অ্যান্ড ও নিজেও বাইক চালায়। সো আমাদের আসতে কোনো রকম কোনো সমস্যা হয়নি। অ্যান্ড আমাদের একটু ঘুরে আপনাদেরকে দেখাই, আমাদের সাথে থাকুন ভিডিওটা। এইটা হচ্ছে গিয়ে কেওক্রাডাংয়ের সেই ভাইরাল পয়েন্ট যেখানে এসে সবাই ছবি তোলে। সো আমরা এখানে আমাদের ছবি তোলা শেষ। আমরা একটু এবার এই উপরে উঠব, যেটা হচ্ছে গিয়া লাস্ট পয়েন্ট, ভিউ পয়েন্ট। এখানে উঠলে আমাদের কেওক্রাডাং ভিজিটিং শেষ হয়ে যাবে। চলেন একটু দেখাই। হ্যাঁ, আসলে এখানে ফ্যামিলি ছোট মেম্বারদেরকে নিয়ে আসাটা খুবই ডিফিকাল্ট, খুবই ক্রিটিক্যাল, অলসো রিস্কি। বাট আমাদের আসলে কিছু করার ছিল না ওদেরকে বাসায় না রেখে এসে। চলো উঠো, ওঠো ওঠো। আমরা একটা লোহার সিঁড়ি বেয়ে বেয়ে উঠতেছি এখন, যেটা চলে গেছে একবারে কেওক্রাডাংয়ের ভিউ পয়েন্টের দিকে। আস্তে আস্তে উঠো, সাবধানে। প্রবলেম নেই, চলো, আমি ঠিক আছি, চলো। এখানে একটা ছোট্ট বেবি দেখতেছি, এর এখানকারই লোকাল। সো এত সুন্দর জায়গা, কখনো না আসলে শুধু মোবাইলে বসে বসে ভিডিও দেখতে হইতো। কত ভিডিও দেখলাম আমরা, লোকজন কেওক্রাডাং বাইক নিয়ে আসতে। হ্যাঁ, ও মাই গড, অনেক উঁচু, জাস্ট অ্যামেজিং। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর। আল্লাহ চাইছে বলি খুব ভালোভাবে আমরা এসেছি। হ্যাঁ, মোবাইলে ভিডিও দেখতে দেখতে একেবারে ক্লান্ত হয়ে গেছিলাম। ফাইনালি চলে আসলাম। হ্যাঁ, এখানে নিঃশ্বাস নিতে একটু কষ্ট হয়েছে, কারণ এটা অনেক উঁচু হওয়ার কারণে এখানে অক্সিজেন লেভেল অনেক কম। সুবহানাল্লাহ। এইটা কোন জায়গা নাইম? নাইম, না না, ওই জায়গাটা। আচ্ছা, আমাদের সাথে আমাদের টিম মেম্বারদের একটু পরিচয় করে দিই। জামিল ভাই, কাম টু মাই ব্লগ। দিস ইজ জামিল ভাই। Finally, we made it. Alhamdulillah. আলহামদুলিল্লাহ। By the grace of Almighty. Yes. আমরা অনেক বাধা বিপত্তি প্রতিকূলতা ছিল, আমরা কি করব ডিলেমা ছিল, আমাদের একটু ভয় ছিল, বাট স্টিল আমরা যেটা করছি যে আমরা সাহস করছি। আমাদের সাথে একটা ভালো গাইড ছিল, আলহামদুলিল্লাহ, গাইড নাইম। হি ইজ আ ভেরি গুড গাই। নাইম ইজ আ ভেরি গুড গাই। সো হি গাইডেড আস থ্রু আউট দ্য জার্নি এন্ড উই মেড ইট। দিস ইজ দ্য আমাদের গাইড নাইম। ও আমাদেরকে এত সুন্দরভাবে গাইড করছে, আমাদের কাছে আসলে মনে হয় নাই যে আমরা খুব ক্রিটিক্যাল একটা পাহাড়ে উঠতেছি। নাইমের বাসা কোথায়? আমার বাসা রোমাতে। রোমাতে। তোমাকে কি নামে চেনে গাইড এরিয়াতে? তোমাকে নাম বলে নাম চিনবে? নাইম বললেই চিনবে। আপনারা যারা কেওক্রাডাং আসতে চান বাইক নিয়ে, তারা নাইমের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা কমেন্টস বক্সে ওর নাম্বারটা শেয়ার করে দিব। আপনারা এসে ওর সাথে কমিউনিকেট করেও আসতে পারেন বা এসেও যোগাযোগ করতে পারেন। জি। ওরা আপনাকে খুব সুন্দরভাবে বাইকে করে নিয়ে আসবে, আপনি টেরি পাবেন না যে আপনি কেওক্রাডাং চলে আসছেন। থ্যাংক ইউ নাইম। এই মাদি ভাই কই? মারি তুই ব্লগে ঢুক আগে। ওয়ান অফ মাই এক্স কলিগ মিস্টার মাহাদি ভাই। আলহামদুলিল্লাহ, মাহাদি ভাই, কি অবস্থা? আলহামদুলিল্লাহ আমরা পৌঁছায় গেছি। অনেক ভয়ের একটা জায়গা, বাট আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। আর আলহামদুলিল্লাহ। সবাই ঠিক মতো সহি সালামত আসতেছে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। কেমন লাগলো আপনার বাইক চালাতে? না না, ইনশাল্লাহ ভয় পাই নাই। আর মেন কথা ভাইরা আছে,
জামিন ভাই আছে, উঠতে মেহেদী বেশি ভাই মজা আছে। লাগছে নাকি নামতে? উঠতে আসলে দুইটাই সমান, আমার কাছে এরকম কিছু নাই। মেন কথা হচ্ছে এখন নামলে বুঝবো যে কি অবস্থা হয় আর কি। আমার মনে হয় এটা আসলে এক্সপেরিয়েন্স করার হ্যাঁ, হ্যাঁ। কিছু নাই, বলার কিছু নাই। বলার কিছু নাই। আসেন ঘোরেন আর দেখেন। এইটা ইম্পর্টেন্ট কথা, আপনি ওইখান থেকে বৈশা বিরো দেখে কিচ্ছু ফিল করতে পারবেন না। এটা এমন একটা প্লেস, আসতে হবে। বাট এর হচ্ছে মজার important। বিষয় এটা হচ্ছে কি ভিডিওতে অনেকে দেখাবে অনেক হ্যাঁ, কিছু, অনেক অনেক কিছু। খারাপ পয়রা যাবে, এই পারবেন আসলে না, রিয়েল এই লাইফ বাইক- এক্সপেরিয়েন্স অন্যরকম। এই বাইক নিয়ে হবে না, এই বাইক নিয়ে আসা যাবে না। আরে 100 সিসির বাইক নিয়ে উড়ে যেতেছে। রাইট, সো অ্যাকচুয়ালি আপনার লাগবে হচ্ছে কনফিডেন্স। হ্যাঁ হ্যাঁ, সেটাই, কনফিডেন্স ইম্পর্টেন্ট। কনফিডেন্স লেভেল ভালো থাকে, আপনি জাস্ট কিছুই নাই, সেটাই, কনফিডেন্স ইম্পর্টেন্ট। আল্লাহ ভরসা। চলে আসছেন, এনি টাইম চলে আসেন। And এখানে আমাদের মোস্ট এখানে আমাদের মোস্ট অফ দ্য বিউটিফুল লেডিরা বসে আছে কেওক্রাডাঙ্গের চূড়ায়। আমরা একটু শুনি ভাবিদের মুখ থেকে কি অবস্থা। ভাবিরা বলেন কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, উঠতে পারছি এটাই অনেক বেশি। আর ভাবি নাই এরকম, অনেক দোয়া কালাম করতেছিলাম, ব্যাকগ্রাউন্ড এমনি দিলে ব্যাকগ্রাউন্ড উঠতে পারছি এটাই অনেক বেশি। ভাবি আলহামদুলিল্লাহ অনেক ভালো। আচ্ছা, মানে আসার পথে যে রাস্তাগুলো আপনারা দেখছেন উঁচু নিচু খাড়া ঢাল, কোন রাস্তাটা বেশি সব থেকে ভালো লাগছে? ভালো লাগছে, মানে নামতে বেশি ভালো লাগছে না উঠতে? উঠতে তো সহজ, নামতে এখন বোঝা যাবে, এখনো নামলে বেশি জোস লাগে, মানে নামতে ভিউটা পুরোটা দেখা যায় তো বেশি ভালো লাগে। সুপার সুপার। সো আপনারা এই যারা এই ভিডিওটা দেখবে ইউটিউবে বা ফেসবুকে, তাদেরকে কি বলতে চান? এনি কমেন্টস? কনফিডেন্ট থাকতে হবে এবং পার্টনারের উপর আস্থা রাখতে হবে, ইনশাআল্লাহ বুঝছেন। মাশাআল্লাহ। তুমি কি বলবা বলো? বলেই দিয়েছি সব। রাইট রাইট। সো এইখানে বসে বসে দেখেন ভাবিরা এখানে বসে কত সুন্দর একটা ভিউ এনজয় করতেছে। দেখেন এখানে কি দেখা যায়, এখানে কি দেখা যায়? এখন টাইম হচ্ছে কয়টা, 5:49। তো আমরা আসলে বিকেলে আসছি দেখে কোথাও কোনো মেঘ নাই, বাট মর্নিংয়ে আসলে, আর্লি মর্নিংয়ে আসলে এইখান থেকে আপনারা মেঘ এনজয় করতে পারবেন। বাট বিকেল হওয়ার কারণে এখন কোনো মেঘ নাই। অ্যান্ড মাশাআল্লাহ অনেক সুন্দর ভিউ, অনেক সুন্দর ভিউ। অ্যান্ড সব থেকে মজার বিষয় হচ্ছে গিয়া আজকে শনিবার দিন, আজকে এখানে একবারই ক্রাউড নেই, টোটালি একবারে মানুষজনহীন, কোনো রকম কোনো ক্রাউড নেই। তোমাকে ছবি তুলে দেই। ছবি পরে দিল। ওকে, থ্যাংক ইউ ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আসবেন দেখতে এবং অবশ্যই আপনার পার্টনারকে নিয়ে চলে আসবেন কেওক্রাডাং যদি পারেন। আপনার বাসায় আপনার বাবা মাও যদি থাকে, আসার মতো সবাইকে নিয়ে চলে আসবেন। অ্যাকচুয়ালি না এসে দেখা যাবে না, বোঝা যাবে না, রাইট, মোবাইলে আসলে এগুলো ভিডিওতে দেখে। কিছুই বোঝা যায় না। সো এটাই, সবাই ভালো থাকেন, থ্যাংক ইউ, খোদা হাফেজ।